আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেক কর্নার বাই সানিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে আজকেও চলে আসলাম আপনাদের সাথে আরও একটা কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। আর গত কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটা চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন শেয়ার করেছিলাম। সেটা ছিল আরেকটু ভিন্ন ধরনের একটা ডিজাইনের মধ্যে। আর আজকেরটা হবে একদম ফুললি কোটেড একটা চকলেট গ্লেজ কেক বলতে পারেন আর কি। আর সেই সাথে ডেকোরেশনটা হবে চকলেট ওভারলোডেড কেকের মতন। তো যাই হোক, আমি এখানে ডেকোরেশনটা শুরু করে দিয়েছি। আর আপনারা যারা আমার আগের ওই চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন ভিডিওটা দেখেননি, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে আসতে পারেন। এতে করে আপনারাও একটা আইডিয়া নিতে পারবেন কীভাবে চকলেট ওভারলোডেড কেক খুব সহজে ডেকোরেশন করা যায়। তো যাই হোক, এই যে এখানে আজকে আমি একটা চকলেট স্পঞ্জ ব্যবহার করেছি। আর এটা ছিল মূলত 1 পাউন্ডের মধ্যে একটা চকলেট স্পঞ্জ কেক। আর এখানে আমি একটু বলে দিই, আপনাদের কাছে মনে হতে পারে যে এখানে কেকটা এরকম এবড়ো থেবড়ো কেন, মানে এরকম ভাঙাচোরা কেন। আসলে এটার কারণ হচ্ছে, আমি যখন এই কেকটা বেক করেছিলাম, গরম অবস্থায় আমি যখন কেকটা ডিমোল্ড করতে গেছি, ওই অবস্থায় আমার হাত থেকে ঠাস করে মোল্ডের বাটিটা পড়ে গেছিলো আর কি, মোল্ডটা। আর যেহেতু এটা একেবারে গরম ছিল, মোটামুটি ভালো গরম, আমি মনে হয় 5 মিনিটও রাখিনি। কোনো একটা কারণে আমি একদম খুব তাড়াহুড়ো করছিলাম, যেই কারণে মূলত হাত থেকে পড়ে গিয়ে আমার পড়ে যায়। আর এই গরম জিনিসটা অতিরিক্ত ঝাঁকা খাওয়ার কারণে মাঝখান দিয়ে একটু ফেটে ফেটে যায়, সাইড দিয়ে ফেটে যায়। যাই হোক, কি আর করা, আমার হাতে সময় ছিল না দেখে আমি এটাকেই কাজে লাগিয়ে দিয়েছি। আর এটা এমনিতেও যখন আমি ডেকোরেশন করব বা ক্রাম কোট করব তখন বোঝা যেত না। এই যে আপনারা দেখতে পেয়েছেন, আমি সাইড দিয়েও কিন্তু কেকগুলো লাগিয়ে নিচ্ছিলাম এভাবেই। তো অনেক সময় আসলে আমাদের এই ধরনের দুর্ঘটনা ঘটবে, আমাদেরকে সেটা একটু এইভাবে বুঝে নিয়ে কাজটা করতে হবে। দেখা যেত আমার কাছে ওই সময়টা থাকলে হয়তোবা আমি নতুন করে আবারও বেক করতে পারতাম। কিন্তু যেহেতু আমার কাছে টাইম নেই, তাই একটু বুদ্ধিটা কাজে লাগিয়ে ফেলেছি আর কি। এরকম সাইড থেকে লাগিয়ে আমি কেকটাকে আবারও সেই একটা রাউন্ড শেপই দিয়ে ফেলেছি। তো যাই হোক, আপনারাও এরকম বিপদে পড়লে আমার মতো টেকনিক খাটিয়ে কাজ করতে পারেন। তো এই যে আপনাদের সাথে পটর পটর করতে করতে এখানে প্রায় আমার চকলেট কেকের ফিনিশিংটা দেওয়া শেষ। আর আমি যদিও আজকের এই কেকটাতে খুব ভালো একটা ফিনিশিংয়ে গুরুত্ব দিইনি, কারণ হচ্ছে এই কেকটা আমার পুরোটাই চকলেট গানাশ দিয়ে কভার হয়ে যাবে, ওই যে বলেছি চকলেট গ্লেজ কেক। তাই আসলে আমি এখানে এত একটা প্যারা নেইনি ফিনিশিংটা নিয়ে। তবে অন্যান্য যে সকল কেকগুলো আছে, যেগুলোতে আমরা বিভিন্ন ধরনের ডেকোরেশন করি, আমরা সবাই চেষ্টা করব সেই কেকগুলোতে আসলে ফিনিশিংটা বেটার করার। কারণ ফিনিশিং ভালো না আসলে কোনো কেকের ডেকোরেশনই সুন্দর লাগে না, বা কোনো একটা ডিজাইন করলেও সেটা ফুটে ওঠে না। যাই হোক, এই যে আমার আজকের এই কেকটার আজকের এই কেকটার ফিনিশিং দেওয়া শেষ, সেভাবেই করে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আর এই যে এখন যেটা বললাম, এখানে চকলেট গানাশ হবে। আর এই যে এখন আমি চকলেট গানাশটা একটু উপর থেকে ঢেলে নিয়ে এরকম সাইড দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। আমি এখানে যতটুকু পড়েছে সেগুলো দিয়েই কভার করার চেষ্টা করছি, কারণ আমি অনেক সময় দেখি অনেক ভিডিওতে যে অনেক আপুরা খুব বেশি দেয়, আর আমার কাছে মনে হয় সেটা অনেক ওয়েস্ট হয়ে যায়। কারণ চকলেটগুলো আর সেভাবে করে নিচ থেকে তুলে তো আর ব্যবহার করা সম্ভব না, যেই কারণে আমি খুব একটা অপচয় পছন্দ করি না। আর আমি এরকম অল্প করে দিয়ে পুরোটা কিন্তু কভার করে নিয়েছি। এতে করে যে আমার কম হয়েছে এরকমটা না, কিন্তু না, তবে আমার কোনো এখানে ওয়েস্ট হয়নি, এটাই। যাই হোক, আপনারা দেখতেই পেয়েছেন আমি এখানে পুরোটা কেক কীভাবে কভার করে নিয়েছি। আর মাঝে আমি একটু এরকম জিগজ্যাগ ডিজাইনটা দিয়েছিলাম কেকের উপরে, তবে এটাও আমার দেখা যায়নি, আমি শুধুই করেছি। যাই হোক, কিছু তো আর করার নেই। এখন আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা সেই চকলেট টপারগুলো ব্যবহার করছি। আর এগুলো আমি আগের দিন রাতে করে রেখেছিলাম, আর সেই কারণে এগুলো মোটামুটি ভালো সেট হয়ে গিয়েছিলো। আর এখন আমি যেটা করছি, এখন আরও যেই বাকি ছোট ছোট চকলেট টপারগুলো ছিল সেগুলো দিয়ে আমার কেকটা একদম ফুলফিল ভরাট করে নিচ্ছিলাম। আর মাঝে মাঝে আমি এখানে একটা পাইপিং ব্যাগ একদম চিকন করে কেটে নিয়ে, সেটার মাথাটা কিন্তু একদম চিকন হতে হবে আর কি, চিকন করে কেটে নিয়ে এরকম আমি পাইপিং ব্যাগ দিয়ে চকলেট গানাশটা বলগুলোর উপর দিয়ে নিয়েছিলাম। এটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা দিলে ডেকোরেশনটা চকলেট কেকের দেখা যায় সেরকম তার ডেকোরেশন থাকে না। দেখা যায় এগুলো যদি আমরা একটু হাইলাইট না করি তাহলে কেকটা দেখতে ভালো লাগে না।
তো এই যে আমি এখানে আমার সবগুলো চকলেট টপার দিয়ে নিয়েছি, আর প্লাস আমি উপরে এখানে অনেকগুলো চকলেট চিপসও ব্যবহার করেছি, যেগুলো আপনারা একটু আগেই দেখতে পেয়েছেন আমি এখানে দিয়ে নিয়েছি। আবার চকলেট চিপসগুলোর উপরেও আমি এরকম পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়ে সুন্দর করে এরকম একটু গানাশগুলো উপর দিয়ে দিয়ে নিচ্ছিলাম, এটা দেখতে ভালো লাগছিল। আর সবশেষে আমি কিছু ছোট বড় কি বলে এটাকে, মাল্টি স্প্রিঙ্কেলগুলো দিয়ে নিয়েছিলাম। এটা দেওয়ার পর না আমার কাছে খুব কিউট লাগছিল কেকটা, মানে একদম ডিজাইনটা ফুটে উঠেছিল আমার মনের মতো। তো যাই হোক, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।